আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। প্রিয় মুসলমান ভাই সকল, আমাদের বাংলাদেশে চলছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে আমরা সবাই অতিষ্ঠ। শুধুমাত্র মানুষ নয়, মানুষ সহকারে সকল প্রকার জীবজন্তু এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। গরম শুধু এই বছর এমনটি নয়, অতীতেও গ্রীষ্মকালে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে। তবে অতীতে আমরা এই গরমের সময় গরম থেকে বাঁচার জন্য বা সামান্য স্বস্তির জন্য, প্রশান্তির জন্য ঘরের দরজা জানালাগুলো খুলে দিতাম, যেন বাইরে থেকে ঠান্ডা হাওয়া এসে আমাদেরকে সিক্ত করে, আমরা যেন প্রশান্তি পাই। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা প্রশান্তির আশায় দরজা জানলা খুললে ঠান্ডা বাতাস আসা তো দূরের কথা, উল্টো গরম বাতাস আসে, যেটা আমাদের জন্য আরও বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রিয় ভাই সকল, এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যেও কিন্তু এক শ্রেণীর মানুষের নাফরমানি থেকে তারা দূরে নেই। এক শ্রেণীর মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যেও নাফরমানির মধ্যে লিপ্ত, এই প্রচণ্ড গরমের মধ্যেও পাপাচারের মধ্যে লিপ্ত, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত, আল্লাহর সাথে শিরকের মধ্যে লিপ্ত। প্রিয় ভাই সকল, আল্লাহ রব্বুল আলামিন সৎ লোকদের জন্য তৈরি করেছেন জান্নাত, আর অসৎ লোকদের জন্য তৈরি করেছেন জাহান্নাম। অতএব যারা এই প্রচণ্ড গরমের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, তারা দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, তাহলে গুনাহের কারণে, পাপাচারের কারণে যদি তারা জাহান্নামে যায়, জাহান্নামের উত্তপ্ত আগুন তারা কিভাবে সহ্য করবে? প্রিয় ভাই সকল, আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে সে সম্পর্কে কিছু জেনে নেই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা তা না করো, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা তা কখনোই করতে পারবে না, ফাত্তাকুন নারা, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আবার আল্লাহ রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার পাল্লাটা হবে হালকা, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। আল্লাহ বলছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন তা কি? আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, নারুন হামিয়া, তা হচ্ছে মারাত্মক উত্তপ্ত আগুন। আবার আল্লাহ রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে ইরশাদ করেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, অবশ্যই যে হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছেন আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয়টাকে গ্রাস করে ফেলবে। প্রিয় ভাই সকল, সুনানে ইবনে মাজার বর্ণনায় সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস রয়েছে, যে বিশ্বনবী ইরশাদ করেন, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাবিয়াদ্দাত, জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর জ্বালালেন, ফলে তা সাদা রং ধারণ করল। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহতামারত, অতঃপর পুনরায় দ্বিতীয় 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, ফলে তা লাল বর্ণ ধারণ করল। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদাত, পুনরায় তৃতীয় 1000 বছর এই জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, ফলে তা কালো রং ধারণ করল। ফাহিয়া সাউদা উকাল্লাইলিল মুজলিম, আর এখন তা অন্ধকার রাতের মতো কালো। আবার সহিহ বুখারীর আরেকটি বর্ণনা রয়েছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। বিশ্বনবী বলেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ,
সাহাবা একরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের শাস্তির জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। ক্বালা ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন। বিশ্বনবী বললেন, দুনিয়ার আগুনের উপরে জাহান্নামের আগুনের তাপটা আরও 69 গুণ বৃদ্ধি করা হয়েছে। কুল্লুহা মিসলু হাররিহা, এবং তার প্রত্যেকটি অংশে সমপরিমাণ উত্তাপ রয়েছে। প্রিয় ভাই সকল, আমরা কোরআন এবং হাদিস থেকে সামান্য কিছু আমরা জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কতটা ভয়াবহ হবে এবং জাহান্নামের গরম দুনিয়ার গরমের চাইতে কতটা উত্তপ্ত, কতটা মারাত্মক হবে। তাই আসুন আজকে থেকে আমরা সকলেই বিভিন্ন ধরনের পাপাচার, বিভিন্ন ধরনের গুনাহ ছেড়ে দেই এবং এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের রহমত এবং বরকত কামনা করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের উপরে আল্লাহ পাকের স্বীয় রহমত দ্বারা এই গরমকে আরাম দ্বারা পরিবর্তন করে দিক।